প্রোগ্রাম স্টার্ট। হ্যাঁ দীপঙ্কর, 3টা বেজে গেছে, আমরা সময় সম্পর্কে খুব সচেতন। বাংলার গর্ব মাতঙ্গিনী হাজরার জন্মদিন উপলক্ষে এখানে আমরা সবাই সমবেত হয়েছি। সে উপলক্ষে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করব। আমাদের মধ্যে সৌভাগ্য হয়েছে, আমাদের সামন্তবাবু এসে উপস্থিত হয়েছেন। উনি এই পুষ্পার্ঘ্য নিবেদন করবেন এবং তারপরে ওনার সম্পর্কে আমাদের কিছু বলবেন, এবং তার আগে পুষ্পার্ঘ্য নিবেদনের পরেই আমরা জাতীয় সঙ্গীতটা গাইব। তারপরে জাতীয় সঙ্গীত গাইব। আপনি একটু দিন। পুষ্পার্ঘ্য নিবেদন করছেন দীপঙ্কর চক্রবর্তী। মাতরম मातरम वंदे मातरम। মিনিট শহীদদের উপরে বর্ণাঢ্য 1 মিনিট নীরবতা পালন করা হোক। আচ্ছা ঠিক আছে, তাহলে দাঁড়িয়ে পড়ি আমরা সবাই। গান্ধীপুরী মাতঙ্গিনী হাজরা সম্পর্কে কিছু আমাদের বলুন। সবাই উপস্থিত ভদ্র মহোদয়গণ, একজন পরাধীন ভারতবর্ষে একজন কি বলবো 8 পরে মা বোনেরা যেভাবে আগিয়েছে স্বাধীনতা মুক্তির আন্দোলনের জন্য আগিয়ে আসছিলেন, তার কোনো তুলনা নেই। হ্যাঁ, জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে জাতীয় পতাকা যাতে অবমাননা হয় এবং অত্যাচারী ব্রিটিশ গভর্নমেন্ট জাতীয় পতাকা ফেলে দিতে বলছেন, উনি না ফেলে দেওয়ায় ওনার ডান হাতে প্রথমে গুলি করে এবং ডান হাতে গুলি করার পর উনি জাতীয় পতাকা বাঁ হাতে সকলের ঊর্ধ্বে তুলিয়া ধরিয়াছিলেন, কিন্তু তা সত্ত্বেও বাঁ হাতেও গুলি করেন। বাঁ হাতে গুলিতে 2 হাত বুকে ধরে জাতীয় পতাকাকে জোরে ধরে তবু জাতীয় পতাকার অপমাননা করতে দেয় না, তখন ওনার মাথায় গুলি করে মাটিতে শুইয়ে দেয়, তবু উনি জাতীয় পতাকা শেষ মুহূর্তে রক্ষা করেছে। কিন্তু আজ আমরা স্বাধীন ভারতের জাতীয় পতাকা যখন একটা নিয়ম নীতি টাঙানা খোলার আছে, সেই রকম যখন একটা জীর্ণ মলিন অসময়ে যত জাতীয় পতাকা উঠতে লাগে, এই স্বাধীন ভারতে দেখে আমাদের খুব দুঃখ লাগে। আমরা নতুন প্রজন্ম যাতে মাতঙ্গিনী হাজরা, সুশীল ধারা, অজয় মুখার্জি, সতীশ সামন্ত, স্বাধীন তাম্রলিপ্ত গভর্নমেন্টের এই যে ইতিহাস আমরা নতুন প্রজন্মের কাছে যাতে তুলিয়া ধরতে পারি, তার জন্যে সর্বসাধারণকে আমি মুক্ত কণ্ঠে আহ্বান করছি। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। কাছাকাছি যাদের পাবো চকলেট নিয়ে যান। মাতঙ্গিনী হাজরার জন্মদিন আজকে, এই যে মাতঙ্গিনী হাজরা সকলকে ধন্যবাদ। গান্ধীপুরী মাতঙ্গিনী হাজরার জন্মদিনকে
জন্মদিন উপলক্ষে এখানেই আজকে আমরা পরিসমাপ্তি ঘোষণা করছি। বন্দে মাতরম, জয় হিন্দ, সবাই ভালো থাকুন।